কেমন আছেন সবাই? আগের ভিডিওতে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের অসাধারণ জার্নিটা কভার করে দার্জিলিং ঘুরে দেখেছিলাম। আর আজ আমরা তৈরি এক নতুন রোমাঞ্চের জন্য। দার্জিলিংয়ের এই মেঘ আর পাহাড়কে বিদায় জানিয়ে এই জনবহুল জায়গা ছেড়ে এবার আমরা প্রকৃতির আরও কাছাকাছি যাব, যেখানেই শুধু শান্তি আর নীরবতা। আমাদের আজকের গন্তব্য পাইনের জঙ্গলে ঘেরা অপূর্ব সুন্দর লামাহাটা। রাস্তা কেমন হবে, পথে কি কি নতুন জিনিস দেখব, বাইকিংয়ের অ্যাডভেঞ্চার কতটা জমবে, এইসব উত্তর জানতে চোখ রাখুন পর্দায়। চলুন শুরু করি দার্জিলিং থেকে লামাহাটার দিকে আজকের এই নতুন রাইড। হ্যালো বন্ধুরা, তো আজকে আবার আমরা বেরিয়ে গেলাম লামাহাটার উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 9:40। আমরা টাইগার হিল যাওয়ার জন্য বাইকের পারমিট পাইনি, সেই জন্য আজকে মনটা একটু খারাপ হয়ে গেল। তবুও কিছু দার্জিলিংয়ের থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা ওটা দেখিয়ে দিলাম। যেহেতু পুরো নতুন রাস্তা, তাই আস্তে আস্তে যেতে হবে। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। সামনের দিকে আমরা এগিয়ে যাই। স্যার লামাহাটা উপর সে, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নেই, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো এখান থেকে লামাহাটার ডিস্টেন্স মোটামুটি 20 কিলোমিটার দেখাচ্ছে, যেটা যেতে 54 মিনিটের মতো টাইম লাগতে পারে। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। তো আবারও বলি, আমি একদমই এই প্রফেশনে নতুন। সবে আমি আমার চ্যানেলটা ওপেন করেছি। সবার বক্তব্য কমেন্টসে দেবেন। আমার কি ভুল হচ্ছে, কি করা উচিত, কীরকমভাবে কী জিনিস দেওয়া উচিত, একটু গাইড করলে আমার খুব ভালো হয়। সবাই এভাবে সাহায্য করুন যেন আমি এগিয়ে যেতে পারি। এই ছোট্ট ভাইটাকে সঙ্গে সবাই থাকুন, বাকি সব উপরওয়ালার হাতে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভালোই জোরে বৃষ্টি এসেছে। মেঘটা দেখো ওপারে, বেশ সুন্দর লাগছে দেখতে। যত নিচের দিকে যাচ্ছি ততই জোরে বৃষ্টি পাচ্ছি। দেখা যাক কতক্ষণ আমরা এই বৃষ্টির মধ্যে থাকি। তো আমরা প্রচুর জ্যাম কাটিয়ে আপাতত চলেছি স্যার লামাহাটা, থ্যাংক ইউ। আমরা চলেছি আমাদের গন্তব্য লামাহাটার দিকে। সঙ্গে সুন্দর ওয়েদার, বৃষ্টি, পাহাড়ে বৃষ্টিটা দেখিনি কোনো দিন, আজকে সচক্ষে তার প্রমাণ পেলাম। একে বৃষ্টি, তার উপর এই দার্জিলিংয়ের জ্যাম। জানি না কতক্ষণ এই দার্জিলিং থেকে আমরা বেরোতে পারবো। ও সেই লাগছে, সেই একটু দাঁড়িয়ে ভিউটা না নিলে হয় না। একটা ছবি তোলো না, তোলো না। বৃষ্টিটা এখন মোটামুটি থেমে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি মেঘের মাঝখান থেকে যাচ্ছি। রাস্তা দুপারে ঘন জঙ্গল, আর আমরা এগিয়ে যাচ্ছি লামাহাটার দিকে। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এটা চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না কতটা সুন্দর ভিউ এটা।
চারপাশে কত বড় বড় গাছ, তার মাঝখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো গন্তব্যে পৌঁছে তোমাদের সামনে কিছু লামাহাটার ভিউ তুলে ধরছি। তো আমরা এখন লামাহাটা থেকে বেরিয়ে যাচ্ছি। বৃষ্টিটা আবার শুরু হচ্ছে, যেন বৃষ্টিটা আমাদের পেছনেই ছাড়বে না। এখান থেকে আমরা বেরিয়ে যাব ঘুম, তারপরে ওখান থেকে মিরিক, তারপরে ওখান থেকে শিলিগুড়ির দিকে আমরা এগিয়ে যাব। অ্যাডভেঞ্চার রাইড করতে এসে জীবনের প্রথমবার আমি এরকম একটা সিচুয়েশনে গাড়ি চালাচ্ছি। সাহস তো খুব দেখাচ্ছি, কিন্তু ভেতর থেকে সেই রকম পরিমাণে আমার ভয় লাগছে, আমি কিছু বলতে পারছি না, কারণ রাস্তা দেখে আমার গা যেন ছমছম করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো যেন হাতে কাঁটার মতো বাজছে, আর যেমনি বৃষ্টির ফোঁটাও বাজছে তেমনি ঠান্ডা। তো এইরকম অ্যাডভেঞ্চারই তো আমি চেয়েছিলাম, এরকম অ্যাডভেঞ্চারের জন্যই তো আমার চ্যানেলের নাম দিলাম অ্যাডভেঞ্চার উইথ শুভদীপ। তো এখন ঘড়িতে সময় 12:24, আমরা মেরিকের পথে এগিয়ে যাচ্ছি, কারণ 40 কিলোমিটার রাইড বাকি আছে মেরিক যেতে, 2 ঘন্টা প্রায় দেখাচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এখন আছি। অ্যাডভেঞ্চার চেয়েছিলাম ঠিকই, তো এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়ে গেছে। জীবনে ফার্স্ট টাইম পাহাড়ে এসে এরকম লেভেলের অ্যাডভেঞ্চার, জাস্ট অসম। কত সুন্দর দেখতে লাগছে এই গাছগুলো, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। গুড আফটারনুন এভরিবডি। এখন ঘড়িতে সময় 4:23, আমরা মেরিকের দিকে এগিয়ে চলেছি। সামনে যে টি গার্ডেনগুলো দেখা যাচ্ছে, মানে সব মেরিকের মধ্যেই সুন্দর সুন্দর অনেক টি গার্ডেন আছে, দারুণ। ও ভিডিওটা দেখো, শুধু ভিউটা দেখো, মনটা ভরে গেল, যা কি লাগছে, উফ কি লাগছে ভাই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এই জায়গায় আমরা একটু দাঁড়ালাম, দেখো বাঁদিকে সুন্দর চা বাগান আর ডান দিকের তো ভিউটা জাস্ট কিছু বলার নেই। তো সুজি মামা এখন চলে গেছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, দেখি আমরা কত তাড়াতাড়ি এখান থেকে আমরা পৌঁছাতে পারি। জানি না, এখন অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, যেমনি কুয়াশা মতো মেঘ হয়ে আছে তেমনি অন্ধকার নেমে আসছে, জানি না কত তাড়াতাড়ি আমি যেতে পারবো। আমরা মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি, মাত্র 18 কিলোমিটার মতো বাকি আছে। যেহেতু সন্ধ্যে নেমে আসছে, সেহেতু একটু লেপার্ডের ভয়টা পাচ্ছি,
তাই জন্য একটা গাড়ির পেছন পেছন নিয়ে আমি যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখন পুরো অন্ধকার, রাস্তায় আর কোনো আলো নেই, চারিদিকে এখন ঘুটঘুটে অন্ধকার। চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন পাহাড় পর্বত ছেড়ে সমতলে নেমে এসেছি। দেখতেই পাচ্ছ এখন পুজোর প্যান্ডেল। আমরা আপাতত এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক গরম, উপরে কি সুন্দর ঠান্ডা ছিল। গোপ্রো ব্যাটারিতে আর বেশি চার্জ নেই, ভিডিওটা আর বেশিক্ষণ করতে পারবো না, তো রুমটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, তাই জন্য সরি। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও যে ভিডিও কোন পার্টটা বেশি ভালো লাগলো। তো টাটা, বাই বাই, গুড নাইট।